হাই, আমি সৌম্যদীপ ঘোষ, 8th সেমিস্টারের স্টুডেন্ট, ল নিয়ে পড়ছি। তো আমি প্রথমত বলে রাখি বাংলায় ভিডিও বানাবো, আর শুরু করছি আমি ক্রিমিনাল ল নিয়ে, আইপিসি নিয়ে আজ কথা হবে। প্রথম 5টা সেকশন। তো চ্যাপ্টার 1, ইন্ট্রোডাকশন। ফার্স্ট সেকশন, টাইটেল অ্যান্ড এক্সটেন্ড অপারেশন অফ দ্য কোড। তো এখানে মেনলি বলতে চাইছি যে ইন্ডিয়ান পেনাল কোডটা কোথায় কোথায় অ্যাপ্লিকেবেল। এই ইন্ডিয়ান পেনাল কোডটা অ্যাপ্লিকেবল সারা ইন্ডিয়াতে, উইথ জম্মু অ্যান্ড কাশ্মীর। অ্যান্ড শুধু ইন্ডিয়ার বলতে শুধু ভূমিতে নয়, জলে যতটা ইন্ডিয়ার লয়ের আন্ডারে পড়ছে ততটা নিয়ে, জলেও মানে সমুদ্রেতেও। তো সেকেন্ড সেকশন, পানিশমেন্ট অফ অফেন্স কমিটেড উইদিন ইন্ডিয়া। সেখানে বলতে চাইছি এভরি পার্সন শ্যাল বি লায়েবল, মানে প্রত্যেকটা পার্সন এখানে লায়েবল হবে পানিশমেন্ট যদি করে, আর সেটা যদি ইন্ডিয়ার ভেতরে হয়। এভরি পার্সন, বাইরে থেকেও যদি কেউ আসে, ধরো আমি যখন পড়তে গেছিলাম একবার, তখন আমি দেখেছি যে নার্কোটিক নিয়ে একজন এসেছিল, মানে আমি নার্কোটিকের জন্য একজন ধরা পড়েছিল। সে এভরি পার্সন, সে হচ্ছিল নাইজেরিয়া বা সামথিং এইসব জায়গায়। তো তাকে কোর্টে তোলা হয়েছিল। তো এভরি পার্সন এখানে বলা হয়েছে, মানে যে কেউ, সেকশন 2 বলা হয়েছে, তার মানে যে কেউ যদি ইন্ডিয়ার ভেতর কোনো পানিশমেন্ট করে তাকে ধরা হবে। সো দেন সেকশন 3, পানিশমেন্ট অফ অফেন্স কমিটেড বিয়ন্ড বাট হুইচ বাই ল মে বি ট্রাইড উইদিন ইন্ডিয়া। তো এখানে বলতে চেয়েছে যে যদি কোনো পার্সন ইন্ডিয়ার বাইরেও যায়, সেখানে কোনো অফেন্স ঘটায়, আর হয়তো ওই দেশে ওই অফেন্সটা ইন্ডিয়ার আইনে অফেন্স, কিন্তু ওই দেশে অফেন্স নয়, সেই ক্ষেত্রেও সে যখন ইন্ডিয়াতে আসবে তাকে ধরা হবে অফেন্সের জন্য, কারণ সেটা ওখানে অফেন্স নাও হতে পারে বাইরে কোনো দেশে, বাট সেটা ইন্ডিয়াতে অফেন্স। ফোর্থ সেকশন, এক্সটেনশন অফ কোড টু এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্সেস। এখানে বলেছে ফার্স্টে সেকশন 4, এনি সিটিজেন অফ ইন্ডিয়া ইন এনি প্লেস উইদাউট অ্যান্ড বিয়ন্ড ইন্ডিয়া। তো বলতে চাইছে ইন্ডিয়ার ভেতরে বা ইন্ডিয়ার বাইরে যে কোনো সিটিজেন অফেন্স করলেই ধরা হবে। সেকেন্ড বলতে চাইছে এনি পার্সন অন এনি শিপ অর এয়ারক্রাফট রেজিস্টার্ড ইন ইন্ডিয়া হোয়েন এভার ইট মে বি। তো এনি শিপ যেটা ইন্ডিয়ার আন্ডারে রেজিস্টার করা, এনি এয়ারক্রাফট যেগুলো রেজিস্টার করা আছে ইন্ডিয়ার আন্ডারে, আর সেটা যেখানেই থাকুক না কেন, তার ভেতর যদি কোনো অফেন্স হয়, মানে যেটা যে কোনো দেশে যেখানেই থাকুক না কেন পৃথিবীর, তার ভেতর যদি কোনো অফেন্স হয় তাহলে সেটা এই আইপিসির আন্ডারে পড়বে। তারপর বলেছে এনি পার্সন ইন এনি প্লেস উইদাউট এনি বিয়ন্ড ইন্ডিয়া কমিটিং অফেন্স টার্গেটিং এ কম্পিউটার রিসোর্স লোকেটেড ইন ইন্ডিয়া। তো এর মানে যদি কোনো বাইরের দেশেও যদি কেউ বসে থাকে বা ইন্ডিয়াতে যদি বসে থাকে, কম্পিউটার রিসোর্সের মাধ্যমে যদি হ্যাক করার চেষ্টা করে কাউকে, বা কম্পিউটার কোনো টার্গেট করে, কম্পিউটারাইজ মাধ্যমে কোনো কাউকে যদি টার্গেট করে কোনো কম্পিউটারে, তো সেক্ষেত্রে সেটাকে অফেন্স হিসেবে ধরাবে, সেটা ইন্ডিয়াতে করুক বা ইন্ডিয়ার বাইরে যে কোনো জায়গায় বসে। তো সেও ইন্ডিয়ান পেনাল কোডের আন্ডারে পড়বে। তো নেক্সট সেকশন 5 বলছে certain laws not be affected by this act. সেকশন 5 বলছে certain laws not be affected by this act. certain law গুলো কি কি? Nothing in this act shall affect the provision of any act for punishing mutiny and desertion of offence, soldiers, sailors or airmen in the service of the government of India or the provisions of any special or local law. তো সোলজার ওদের জন্য যে আলাদা যেসব ল তৈরি হওয়া আছে, সেই সব লয়ের যেগুলো আছে
যদি যদি সেই সব লগুলো যেখানে যেখানে তাদের লোকজন আছে সেই সব ল ফলো করে, মানে যাদের জন্য এই লগুলো তৈরি করা হয়েছে তাদের ক্ষেত্রে আইপিসি এই ধারা আইপিসি সেকশনগুলো অ্যাপ্লিকেবল হবে না। তাদের নিজস্ব যে লগুলো আছে সেই লগুলোই অ্যাপ্লিকেবল হবে সেই সব লোকেদের ওপর। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর এই আইপিসিটা তৈরি হয়েছে 1860 সালে 6 অক্টোবর। তো আজকে এই পর্যন্তই।